বাংলাদেশ ব্যাংক এবং সরকারের যে ক্যাশলেস কর্মসূচি সেইটার অংশ হিসাবেই আসলে বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংক কর্তৃক এটা ক্রিয়েট করা হয়েছে 2022 সালে। অনেক প্রতিবন্ধকতা ছিল, টেকনিক্যাল অনেক সমস্যা ছিল, সেইগুলা কাটিয়ে উঠে আমাদের যে বর্তমান গভর্নর স্যার উনি বলেছেন যে 1 জুলাই থেকে সারা বাংলাদেশে আর কোনো কিউআর থাকবে না। আপনারা জানেন যে অনেক ধরনের কিউআর যখন থাকে, আমরা যখন পেমেন্ট করতে যাই যে আমার কাছে এক ধরনের যে আমার কাছে নগদের ওয়ালেট আছে, কিন্তু যিনি পেমেন্ট নেবেন ওনার কাছে অন্য একটা ওয়ালেট কিউআর আছে, আমরা পেমেন্ট করতে পারি না। সেই সমস্যাটা সমাধান করার জন্যই কিন্তু বাংলা কিউআর, এবং 1 জুলাই থেকে সারা বাংলাদেশে বাংলা কিউআর ছাড়া আর কোনো কিউআর থাকবে না। এবং আমাদের যার যে কোনো ওয়ালেট থাকুক না কেন, আমরা যে কোনো মার্চেন্টে পেমেন্ট করতে সক্ষম হব। এবং এর মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশলেস বাংলাদেশের যে প্রোগ্রাম সরকার নিয়েছে, বাংলাদেশ ব্যাংক ইমপ্লিমেন্ট করতেছে, সেইটা আশা করি যে ইমপ্লিমেন্ট হবে এবং নগদ সেই সরকারের এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মসূচি সেইটাতে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একদম কঠিন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যদি অন্য কোনো কিউআর থাকে যেটাকে প্রপ্রাইটারি কিউআর বলে, তাহলে বাংলাদেশ ব্যাংক জরিমানা করবে। আমরাও চাচ্ছি যারা সার্ভিস দিচ্ছি এমএফএস বা ব্যাংক, হয়তো অগোচরে থাকতে পারে কোনোটা, কিন্তু আপনারা যদি রিপোর্ট করেন আমরা সেগুলো সরিয়ে দিব। আমরা চাচ্ছি যে 1 জুলাই থেকে সারা বাংলাদেশে একটাই কিউআর থাকবে।